ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা 4.5% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 5.7%, কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কালকে থেকেই কিন্তু কোম্পানিটা পড়ছে। তার আগে যদি দেখি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7%, 7.5% একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। 6 মাসে 65%, এবং 6 মাসের মধ্যে যদি আমরা কোম্পানিটা লো মেরেছে সেখান থেকে দেখলে দেখা যাবে দেখুন 100% রিটার্ন বানিয়ে দিয়েছে। টাইমটা দেখুন 22শে জুলাই থেকে হচ্ছে 26শে নভেম্বর, তো জাস্ট 3-4 মাস এর মধ্যে ডবল বানিয়ে দিয়েছে টাকা। আর যদি আমরা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 90%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 2557% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো হিউজ রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে। যেখানে এই কোম্পানিটার নাম কি? নাম হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো বিএসসির বিজনেস কি আমরা সবাই জানি, যে আমরা যে এফএনও করি বা ইন্টারডে করি, ডেলিভারি করি বা ফিউচারে কাজ করি, যা কিছু করছি একটা চার্জেস কিন্তু আমাদের বিএসসিকে দিতে হয়। তো সেখান থেকে বিএসসি ইনকাম বাড়ে। তো সেন্সেক্স 100 থেকে স্টার্ট হয়েছে, এখন কোথায় চলছে? নিফটি 1000 থেকে স্টার্ট হয়েছে, এখন কোথায় চলছে? তো ভবিষ্যতে কিন্তু সেন্সেক্স নিফটি আরও বাড়বে, আরও মানুষের সমাগম হবে শেয়ার মার্কেটে। কি মিউচুয়াল ফান্ড বলুন, কি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বলুন, কি ডিরেক্ট বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে, কন্টিনিউয়াসলি বাড়বে যদি আমাদের ইকোনমি ঠিকঠাক থাকে, আমাদের মার্কেট ঠিকঠাক থাকে। তো কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস হচ্ছে বিএসসির বিজনেস। তো আজকে বা এই দুদিনে কোম্পানিটা পড়েছে কেন? তো স্যার বিজনেস সম্বন্ধে মোটামুটি বোঝা গেল, তো পড়েছে কেন চলুন সেটা দেখি। স্যার বিএসসি আজকে 5% পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে একটা ব্যাপক বলতে পারেন যে ব্লক ডিল হয়ে গেছে, যেখানে 19.18 লাখ শেয়ার হ্যান্ড চেঞ্জ করেছে। অ্যাপ্রক্সিমেটলি দেখলে দেখা যাবে কত? 872.98 কারোর। ঠিক আছে, দেখুন চেঞ্জ হ্যান্ড অন এনএসসি, কারণ বিএসসি কোথায় লিস্টেড আছে? এনএসসিতে লিস্টেড আছে। টাইমিংও দিয়ে দিয়েছে, অ্যাপ্রক্সিমেট বলছে 11:10 AM। তো এটা একটা নিউজ, যেখানে হ্যান্ড চেঞ্জ হওয়ার জন্য কোম্পানিটা হয়তো নিচে আসতে পারে। তবে শুধু এই কারণেই যে কোম্পানি নিচে এসছে এমন ব্যাপার নয়। দেখুন একটা নতুন নিউজও পাওয়া যাচ্ছে, যেখানে যেখানে বলছে কি ব্লুমবার্গ রিপোর্ট, তো রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, যেখানে বিএসসি বলছে কি যে সাজেস্টিং দ্য ইন্ডিয়ান লিডিং স্টক এক্সচেঞ্জ মাইট ফেস প্রফিট প্রেশার ডিউ টু প্রপোজ রেগুলেটরি চেঞ্জেস টু ওনারশিপ স্ট্রাকচার অফ ক্লিয়ারিং কর্পোরেশন বা সিসি। দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি, যেই সেবি আমাদের মার্কেটকে রেগুলেট করে, তারা কি করেছে? তারা লাস্ট ফ্রাইডেতে একটা কনসালটেশন পেপার রিলিজ করেছে। কিসের জন্য? যে বলছে প্রপোজ রিফর্মস এম টু এনশিওরিং দ্য ইন্ডিপেন্ডেন্সি অফ ক্লিয়ারিং কর্পোরেশন ফ্রম প্যারেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ প্যারেন্ট এক্সচেঞ্জ বলতে বিএসসি। এই যে স্যার সিসি বা ক্লিয়ারিং কর্পোরেশন যেটা আমি বলছি, সেটার কাজ কি আমরা কিন্তু অনেকেই জানি না। তো এই যে সিসি বা ক্লিয়ারিং কর্পোরেশনের কাজ হচ্ছে আমরা যে ট্রেড করছি সেটার কনফার্মেশন, সেটেলমেন্ট এবং ডেলিভারি করা। এই টোটাল কাজটা কিন্তু এই সিসি করে। যেখানে আজকে ধরুন আমি সাপোজে জিরোদা থেকে একটা ট্রেড করলাম, কেউ সেল করেছে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে। তো জিরোদা থেকে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে যে সেটেলমেন্টটা, শেয়ার নেওয়া আসাটা, ফান্ডটাকে এদিক থেকে ওদিকে করা, টোটাল কাজটা করে কিন্তু এই ক্লিয়ারিং কর্পোরেশন। তো সেবি রেকমেন্ডেশন কি করেছে? সি টু ডাইভার্সিফাই দিস ওনারশিপ টু বুস্ট দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেশনাল অ্যাটোনমি অফ দিস এন্টিটিস। অর্থাৎ বলতে পারেন যে এই যে মানে ওনারশিপটাকে, অর্থাৎ সিসির যে ওনারশিপটাকে, সেইটাকে ডাইভার্সিফাইড করার কথা বলছে। তো এটা কিন্তু এই যে সিসি, এই বডিটা বলছে ক্রিটিক্যাল রোল প্লে করে ইন্ডিয়ান মার্কেটে। এই আর্টিকেল দেখলে দেখাবে আন্ডার দ্য প্রপোজ ফ্রেমওয়ার্ক এক্সচেঞ্জ শুড বি রিকোয়ার্ড টু রিডিউস দেয়ার স্টেক ইন সিসি ফ্রম 51% থেকে 15% নিয়ে আসতে বলছে। এবং এটা বলছে কতদিনের মধ্যে? 5 years।
এর মধ্যে কিন্তু এটা নিয়ে আসার জন্যে মানে আপাতত প্রপোজাল রাখা হয়েছে, এখনও অর্ডার বের করেনি কিন্তু। তো দেখলে দেখা যাচ্ছে বিএসসি এবং এনএসসি এই দুটো বলছে ওন করছে অনলি 2 ক্লিয়ারিং কর্পোরেশন সার্ভিসিং অন দ্য ইকুইটি মার্কেট, এবং আদার্স যে সিসি রয়েছে, ক্লিয়ারিং কর্পোরেশন রয়েছে, তারা ফোকাস করে কমোডিটি এবং হচ্ছে ডেথ মার্কেটকে। তো এই কারণেই কিন্তু আজকের দিনে বিএসসির স্টক এতটা পড়েছে, মূলত এই একটা কারণ, কিন্তু এটা সবচেয়ে ফাইটাল কারণ। তো স্যার এই কারণেই কিন্তু বিএসসি এতটা পড়েছে। তো স্যার দেখুন পড়েছে, আবার কিন্তু কামব্যাকও করছে। ভিডিও বানাতেই কিন্তু দেখুন 5% ছিল, সেখান থেকে কি 3.67% চলে এসছে, কিছুটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে বিজনেস, যেটা একটু আগে বললাম যে কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন জাস্ট প্রপোজাল দেওয়া হয়েছে, যদি বিএসসি যদি সেবি নিয়ম লাগু করে তাহলে কিন্তু বিএসসিকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো কোম্পানি যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটিস খুঁজতে হবে, কারণ এভারগ্রিন বিজনেস, এভারগ্রিন কোম্পানি, যেখানে বিজনেস কন্টিনিউয়াসলি বাড়বে। আমরা দেখলে দেখাবে 1 বছরে, যেটা একটু আগে দেখেছিলাম, 5 বছরে দেখি, 5 বছরে 2580% রিটার্ন দিয়েছে। কেন? কারণ এই 5 বছরে কোভিডও এসছে, কোভিডের সময় এই কোম্পানিটা নিচে এসেছিলো। তারপরে কোম্পানি বুল রান দেখিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে নিচে এসছে, তারপর আবার বুল রান দেখিয়েছে। তো যখন নিচে পড়ে সেই সময় কিন্তু অপরচুনিটি দেয় বাই করার। কারণ দেখুন স্যার, কোভিডের পরেও কোম্পানি কিন্তু ব্যাপক একটা ছুটেছে, মার্কেট যা ছুটেছে, অর্থাৎ মার্কেট বলতে নিফটি বা সেন্সেক্স যা ছুটেছে তার থেকে কিন্তু অনেক বেশি বা অনেক গুণ বেশি ছুটেছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। মার্কেট ক্যাপ কত? 60,000 কারোর। তার পাশাপাশি আমরা যদি কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 20, রিটার্ন অন ইকুইটি 15%, ফেস ভ্যালু 2। তো দুটোই কিন্তু ঠিকঠাক আছে, এবং তার পাশাপাশি পি রেশিও 73.7 রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানিটার প্রফিট দেখি, 142, 245, 206, কিছুটা নিচে এসছে, তারপরে 772, 823। তো এই কোম্পানি নিচে এসছে বলে কিন্তু প্রফিট নিচে এসছে বলে কোম্পানির শেয়ারও কিন্তু সেই সময় নিচে এসেছিলো। তারপরে কোম্পানি কামব্যাক করেছে, কোম্পানির শেয়ারও কিন্তু ব্যাপক একটা কামব্যাক করেছে। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119% সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 136%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে দেখলে দেখা যাবে 5 বছরে 95%, 3 বছরে 110%, কারেন্ট ইয়ারে 116%। কোম্পানিটা ব্যাপক রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে স্যার। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার শূন্য, প্রোমোটার কেউ নেই। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন 11.7% স্টেক হোল্ড করছে, পাবলিক 52% স্টেক হোল্ড করছে, আদার্স 23% স্টেক হোল্ড করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হয়তো আপনাকে চিন্তিত করতে পারে, যেখানে প্রোমোটারের এফআইএস ডিআইএসও অনলি ফর 24% স্টেক হোল্ড করছে। স্যার কোম্পানিটা কি? বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো ইন্ডিভিজুয়ালি মালিক নেই, ওয়েল ম্যানেজ কোম্পানি বলতে পারেন বাই দ্য গভর্নমেন্ট। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি অনেকটা নিচে এসছে, যদি আরও নিচে আসে তাহলে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, ভালো কোম্পানি যা নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।